নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ পোলাওয়ের রেসিপি। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু ততটাই অসাধারণ লাগে। চলুন আজকে আমি খুব সিম্পলভাবে বানাবো ভেজ পোলাও। রান্নাটা স্টার্ট করি। এখানে আমি কিছুটা সাদা তেল দিলাম, দিয়ে এরপরে গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলা এখানে 1 চামচ দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, তাতে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম এখানে 2টো। এটা এরপরে ভালো করে ভেজে নেব। এখানে আমি বিনস নিয়েছি, ফুলকপি, আলু নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি ভেজ পোলাওয়ের জন্য। এরপরে টমেটো দিয়ে দিলাম, একটা গোটা কুচিয়ে রাখা টমেটো। এবারে আলুটা দিয়ে দেবো, আলুটা ওর সঙ্গে ভেজে নেবো আমি। এরপরে ফুলকপিটাও দিয়ে দিলাম আস্তে আস্তে, ফুলকপিটাও ভাজবো ওর সঙ্গে। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তার সঙ্গে এখানে বিনসটাও দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ দিলাম আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু, ফুলকপি, বিনস সব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। আর লবণটা এখানে আমি 1.5 চামচ দিয়েছি। ভালো করে এটা কষিয়ে নেব। এবারে মটরশুঁটিটাও দিয়ে দিলাম ওখানে। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে অল্প জল দিয়ে আরও একটুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। এরপরে আমি দিলাম 1/2 কাপ ফ্যাটানো টক দই। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। এরপরে দিলাম 1 চামচ চিনি। পোলাওতে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, এতে পোলাওয়ের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। দেখুন এখানে ভালোভাবে আমার মশলাটা কুক হয়ে গেছে। এরপরে আমি এখানে 500 গ্রামের মতো 1 বাটির মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। সেই বাটির মাপেই আমি 2 বাটি জল দিয়ে এটা বানাবো। সেই চালটা আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে কিন্তু এটা মেশাতে হবে। এখানে আমি আরও 1 চামচ লবণ দিলাম রাইসের সঙ্গে। দু চামচ দিয়েছি, আগে 1 চামচ দিয়েছি, এখানে আবার 2 চামচ দিয়েছি। আর এখানে আমি 2 কাপের মতো দিলাম জল। ভালো করে এটা মিশে যাক। আর এখানে দিলাম হাফ চামচের মতো ঘি দিয়ে এটা এবারে মিডিয়াম আছে ঢাকা প্রথম 10 মিনিট একটু হাই ফ্লেমে কুক করে নেব, তারপরে মিডিয়াম আছে আরও 20 মিনিট। দেখুন হয়ে গেছে আমার পোলাও রেডি। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিতে পারেন। এটা খেতে খুবই টেস্টি লাগে। আর আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমার পেজটা ফলো করুন। চলুন আজকের মতো এখানেই শেষ করছি রান্নাটা।